ইউনুস নবী যা বিপদে পড়েছে, পৃথিবীর এমন বিপদে কেউ পড়ে নাই, কোনো মানুষ পড়ে নাই। মাছের পেটের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে, পানির মধ্যে, মাছের পেটের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট। ওই সময় হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেছিলেন। আমরা যখন মুসিবতে পড়ি, বিপদে পড়ি, তো চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কথাটা লিখে দিয়েছেন। কি দোয়া? আপনারা সকলেই কম বেশি জানেন। দোয়াটা কি? আল্লাহর কোরআনে লেখা আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, আর আমি হচ্ছে জালিমের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক, আমি নিজের দোষ স্বীকার করে নিচ্ছি। কোন মানুষ যদি নিজের দোষ স্বীকার করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেয় এবং তার বিপদ থেকে, মুসিবত থেকে নাজাত দিয়ে দেয়। দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। গভীর মনোযোগ। আল্লাহ বলছেন যে কোন মানুষ যদি বিপদ এবং মুসিবতে পড়ে, আমি আল্লাহ আমার কাছে যদি এই দোয়াটা পড়ে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিলাম, একসেপ্ট করেছিলাম এবং ওয়া নাজ্জাইনা, তাকে নাজাত দিয়েছিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। গভীর মনোযোগ এই আয়াতটার দিকে। ছোট্ট একটা শব্দ লাস্টে এসেছে যে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যার মানে হলো এটাই যে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন মানুষ যদি বিপদে পড়ে আর আমি রব আমার কাছে ক্ষমা চাই, আশ্রয় চাই, আমার কাছে প্রোটেক্ট চাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে দিয়ে, তাকে যত ক্ষমা দরকার ক্ষমা করে দিয়ে, তার বিপদ থেকে নাজাত দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন।